দেখা গেছে আমার 20 প্লেট খাবার আছে, 50 প্লেট খাবার আছে, এই মহল্লার পোলাপাইন ভাগযোগ করে নিয়ে যায়, এই মাদ্রাসার ছাত্ররা নিয়ে যায়। আল্লাহ যতদিন রাখে এই ছাত্রগুলোকে মিলে যাতে রাখে। আমি আপনাদের কাছে হাত জোর করে বললাম, আপনারাও বিক্রি করেন এই প্রাইসে, ডাল ভাতের পয়সা আল্লাহ দিব। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি চলে এসেছি যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার ঠিক সামনে সেলিম ভাইয়ের মাত্র 30 টাকায় ডিম খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি প্রথমেই সেলিম ভাইয়ের কাছে জানবো তার কাছে আজকে কি কি খাবার অ্যাভেলেবল আছে, আর তিনি এত কম দামে কিভাবে এই খাবারগুলো সেল করে, এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগে। তো সেলিম ভাই, আজকে আপনার এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে? আজকে তো শুক্রবার, ফ্রাইডে, খাবার কম, তারপরে খোলা আছে। আপনার এই যে ডিম দিয়ে খিচুড়ি, এই সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি 30 টাকা, আচ্ছা, আর ডিম ছাড়া ভর্তা দিয়ে 20 টাকা। আবার হাফ প্রাইস আছে 10 টাকা, এই যে হাফ খিচুড়ি 10 টাকা, এটার সাথে ভর্তা আছে ফ্রি। এই যে 10 টাকার খিচুড়ির সাথে ভর্তা ফ্রি। তারপর আছে আপনার এই যে কাঠি পোলাও, এই দেন, এই রাইস দিয়ে একটা কাবাব দিয়ে রাইস 50 টাকা, এটা 50। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা আইটেম আছে আপনার 40, এই দেন, এই যে এটা হলো কাটারি ভোগ চাল, বুঝলেন? জি জি। ঘি ভোগ কাটারি ভোগ মিক্স করা, এটার দাম হলো 40 টাকা। এটা মাত্র 40 টাকা? হ্যাঁ, এটা মাত্র 40 টাকা। এটার সাথে ভর্তা আছে ফ্রি, ভর্তা অ্যাভেলেবেল ফ্রি। এক কাস্টমার 3 বার ভর্তা নিতে পারবো। তারপর আরেকটা আছে 40 টাকা, দেখাবো? জি জি, দেখেন। এই দেখেন, এই যে এটা 40 টাকা। এই যে একটা চিকেন ফ্রাই, আর এই যে এই পরিমাণ রাইস। যেহেতু ভিডিও দেখে অনেকে আসে, আশা করি এটার দাম হলো 40 টাকা। আর যদি আপনি চিকেন বিরিয়ানি খান তাহলে 50 টাকা। আর কাঠি পোলাও খাইবেন, এই যে 50 টাকা, 40 টাকা। দুইটা দুই রকম প্রাইস। শুধু রাইস আছে 30 টাকা, সাথে ভর্তা আছে। ডিম খিচুড়ি খাইছো 30 টাকা। তো সেলিম ভাই, আপনার কাছে জিজ্ঞেস করেন খাবারের মান কেমন। যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এইগুলোই? আরো আইটেম আছে, আজকে বন্ধ। লুচি আছে, আলুর দম আছে। দিন কি কি আইটেম থাকে একটু বলবেন? আপনার লুচি, আলুর দম, ডাইন পাশে স্টাফ আছে। আচ্ছা আচ্ছা। লুচি আছে, আলুর দম আছে, কাঠি কাবাব আছে, চিকেন বিরিয়ানি আছে, সবজি খিচুড়ি আছে, মুরগি ভুনা আছে। আপনার মাঝে মধ্যে ডিম ভাজা হয়, সিদ্ধ ডিম না থাকলে ভাজা ডিম আছে। আচ্ছা, আপনার প্রতিটা খাবারের আইটেমের দামগুলো যদি একটু বলেন। আপনার ডিম দা খিচুড়ি 30 টাকা। আচ্ছা। ডিম দা পোলাও 40 টাকা, দেখছেন? জি জি। চিকেন দা পোলাও 40 টাকা, চিকেন বডি এটা। আর এই কাঠি কাবাব দিয়ে পোলাও 50 টাকা। এগুলা 1 বছর আগে যে রেট ছিল ওই রেটেই, শুধু ডিমটা 10 টাকা বাড়ছে। রাইসটা উন্নত, আগে ছিল ভাঙ্গা চাল, এখন হলো আপনার ঘি ভোগ চাল। আচ্ছা আচ্ছা। আগের চালটা ছিল 60 টাকা, আর বর্তমান চালটা হলো 110, তার মানে 50 টাকা কেজিতে বেশি। এই জন্য আমি 10 টাকা প্লেটে বাড়াইছি। বুঝতে পারছি। আমার রাইসে বাড়ছে প্রতি কেজিতে 50 টাকা, আমি এক প্লেটে ডিমে 10 টাকা বাড়াইছি। তাহলে আগে ডিম পোলাও আমি 30 টাকা বিক্রি করছি, কিন্তু ওই রাইসটা দামি হওয়াতে এখন 40 টাকা করছি। কারণ আগের যে চালটা ছিল 55, এখনকার চাল 110, তার মানে ডবল দাম। যদিও প্লেটে আমি 10 টাকা বাড়াইছি, 10 টাকা বাড়াইছি, দাম কিন্তু ডবল রাইসের। আপনি রাইস চেক করতে পারেন, আমার কাছে মেমো আছে। আচ্ছা, আপনি যে এত কম দামে এই খাবারগুলো প্রতিদিন সেল করতেছেন, এতে কি আপনার লাভ থাকে? এটা লাভ, আমার মহল্লাবাসী সাহায্য করে। দেখা গেছে আমার 20 প্লেট খাবার আছে, 50 প্লেট খাবার আছে, এই মহল্লার পোলাপাইন ভাগযোগ করে নিয়ে যায়, এই মাদ্রাসার ছাত্ররা নিয়ে যায়। এই মাদ্রাসার অনেক ছাত্র আছে যারা আমার দোকানে 2 বেলায় খাওয়া দাওয়া করে। তো আপনার এই দোকানে মূলত মাদ্রাসার ছাত্ররাই বেশি খায়? 50% মাদ্রাসার ছাত্র, 20% মহল্লাবাসী, 30% আমার এই আশেপাশের এলাকার। তো আপনার এই ব্যবসাটা শুরুটা কিভাবে? 13 বছর আগে থেকে শুরু আমার। আমি প্রথম ঝালমুড়ি বিক্রি করতাম 5 টাকা প্লেট, 13 বছর আগে। ওইখান থেকে আমি এই পর্যন্ত আসছি। ঝালমুড়িটা কি এই যাত্রাবাড়ি এইখানেই দাঁড়ায় বিক্রি করতাম, এইখানেই মাদ্রাসার গেটে দাঁড়ায় বিক্রি করতাম। ঝালমুড়ি থেকে এই যে আপনি এত কম দামে খিচুড়ি, বিরিয়ানি, এখনো ঝালমুড়ি বেচি আমি 1 মাসে 4 দিন। আচ্ছা আচ্ছা। যে 4 দিন আমার ছুটি থাকে মাসে, ওই 4 দিন আমি ঝালমুড়ি বেচি। আমার আরো শাখা আছে, মাদ্রাসার ভিতরে একটা শাখা আছে, ওই পাশে আপনার ওই যে ভ্যান গাড়ির উপরে ঝালমুড়ি বিক্রি করি। আচ্ছা, তো প্রতিদিন কয়টা থেকে আপনি শুরু করেন? বিকাল 4টা থেকে রাত 11টা। ঝড় বৃষ্টি হলে আরো 2 ঘন্টা বেশি থাকি।
আচ্ছা আচ্ছা। কারণ ঝড় বৃষ্টি হলে কাস্টমার আস্তে আস্তে আসে। আর এই সবগুলো রান্না কি আপনি একা? আমি নিজেই বাবুজি, নিজেই মালিক, নিজেই কর্মচারী। আমার প্লেটটাও আমি নিজেই ধুই, আমার কোনো স্টাফ নাই। আল্লাহর মাল 2 ছেলে আছে, এরা হাট বাজার করে, হেল্প করে, আর আমি নিজে সবকিছু করি। তো এই যে আপনার প্রতিদিন এত এত সেল হয়, তো আপনি ভবিষ্যতে কি আপনি কোনো দোকান বা না রেস্টুরেন্ট না নিয়ে না, চিন্তা ভাবনা আছে? আল্লাহ আমার যতদিন এই মাদ্রাসার গেটে রাখে আমি খুশি। দোকান তো 2-1 লাখ টাকা আমি নিতে পারি, কিন্তু এই এনার্জিটা পাবো না, এই ভালোবাসা পাবো না। পাকা দোকান নিতে কয় লাখ লাগে? 2-1 লাখ টাকা। এটা আমার মহল্লাবাসীর কাছে চাইলেও দিব, কিন্তু আমি যাব না। এই মাদ্রাসার গেট ছাড়ার মতো আমার নিয়ত নাই। আল্লাহ যতদিন রাখে এই ছাত্রগুলোকে মিলে যাতে রাখে, আচ্ছা। এই মহল্লাবাসীর সাথে মিশে থাকতে চাই। 13 বছর চলে গেছে, আর কতদিন আছি জানি না। আর মহল্লাবাসী আমার অনেক ভালোবাসে। আর না হলে প্রতিদিন এরকম রাস্তার মধ্যে 4 পাতিল পোলাও আপনি বিক্রি করতে পারবেন না। আপনার কি ওই রাত 10টা 11টার দিকে সব এভরিডে 4 পাতিল। 11টা বাজে আপনি আইলে দেখবেন কিচ্ছু নাই, শুধু আছে টেবিল চেয়ার পড়ে রয়েছে। আমরা বাসায় চলে গেছি। তো মূলত আপনার শুক্রবারে আইটেম কম থাকে? শুক্রবার আইটেম কম, কারণ অনেকগুলো স্টাফ ছুটি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। যে স্টাফগুলো আউট কাজ করে এদের শুক্রবারে ছুটি, এই জন্য শুক্রবার দিনে আমি একা অল্প কিছু নিয়ে বসি, বন্ধ থাকে না। তো আপনার এই দোকানে সব থেকে মানে জনপ্রিয় বা ফেমাস আইটেম কোনটা? সবচেয়ে জনপ্রিয় খাবার হলো আপনার চিকেন বিরিয়ানি, 50 টাকায়। যেটা বর্তমানে অনেক চাহিদা। এটা আপনি যে দেন 200 প্যাকেট এই পর্যন্ত শেষ। এই দেন এরকম 200 পিস গোসানজি রাইসানজি শেষ। আচ্ছা। এটা হলো 50 টাকা। আর কেউ যদি মনে করেন আপনার এই খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাবে, সেক্ষেত্রেও কি দামটা আপনি সেম একই রাখেন? সেম দাম। আচ্ছা, আমি শুনেছি যে পার্সেলে নাকি আপনি 10 টাকা বেশি না না, রাখেন। এখন বর্তমানে সেম দাম। পার্সেলে 10 টাকা তখন বেশি ছিল, আচ্ছা আচ্ছা। যখন আপনার আমরা ডিমদা 30 টাকা বেচছি। এখন তো ডিমদা এখানেও 40, পার্সেলও 40। আচ্ছা। চিকেন দা এখানেও 50 টাকা, পার্সেলও 50 টাকা। আর রাইসটা কিন্তু আমরা চেঞ্জ করছি। আগে ছিল ভাঙ্গা রাইস, আর এখন হলো আপনার ওই যে ঘি ভোগ চাল। এটা আপনি মার্কেটে যাচাই করেন, 1 কেজির দাম 110। আমার কাছে মেমো আছে, দেখলে দেখতে পারেন। আমি এখানেই পাকাই, এখানেই বেচি। আচ্ছা। আমি এখানে টিকা রয়েছি আল্লাহর রহমতে, মহল্লাবাসী ছাত্রদের অস্তিলায়। আর না হলে আর কোনো হেল্প নাই। আর আরেকটা জিনিস আমার সাথে শেয়ার করবেন, আপনি কি এই যাত্রাবাড়ি এখানে স্থানীয় নাকি? না না না, আমি লালবাগের স্থানীয়, এখানে ভাড়া আইছি। আচ্ছা আচ্ছা। তো আমার লালবাগ জন্ম লালবাগ। হ্যাঁ, তো এখানেই থাকেন এখন আপনি? এখানে ভাড়া আইছি প্রায় 17 বছর। 17 বছর যাবত আপনি হ্যাঁ, যাত্রাবাড়ি? 17 বছর আসছি, এই ব্যবসা করি 14 বছর। আচ্ছা। তো আজকে আমি আপনার এখানে কোনটা খেলে ভালো হবে? মানে আপনি একটা সবজি খিচুড়ি খান, হাফ 10 টাকা, ভালো হবে। এইটা সবজি খিচুড়ি চ্যালেঞ্জ করা, মাত্র 10 টাকা? 10 টাকা, মাত্র 10 টাকা চ্যালেঞ্জ করা খিচুড়ি। এই যে আপনি এটা খাবেন, তারপর আমার বলবেন 10 টাকার খিচুড়ি কি স্বাদ। এলেন, এই যে এটা 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো সেলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আপনার খিচুড়িটা আপনারা আমার খেয়ে জন্য দেখি। দোয়া করবেন, আর দয়া করে আমাকে একটা লাইক দিবেন, যাতে সারা বাংলাদেশ আমাকে দেখতে পারে, আমার মতো প্রাইসে বিক্রি করতে পারে। আমি আপনাদের কাছে হাত জোর করে বললাম, আপনারাও বিক্রি করেন এই প্রাইসে, ডাল ভাতের পয়সা আল্লাহ দিব। বন্ধুরা, এই হচ্ছে সেলিম ভাইয়ের মাত্র 10 টাকার খিচুড়ি, আর সাথে এই ভর্তা। আপনার কাছে যদি মাত্র 10 টাকা থাকে, আপনি এই যে সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন, এনার কাছে এসে মাত্র 10 টাকায় আপনি এই যে খিচুড়ি আর এই ভর্তা দিয়ে আপনি খেতে পারবেন। তো আমি এখন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, খিচুড়িটা আছে, আমরা যাকে বলি লেটকা খিচুড়ি। তো খিচুড়িটার টেস্ট অনেক ভালো, আর এটা একটু স্পাইসি লাগতেছে আমার কাছে, ঝালটা একটু বেশি লাগতেছে। ঝালটা খুব বেশি না, আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে মোটামুটি ভালো লাগবে। সেলিম ভাই, এই ঝাল কি আজকে বেশি হয়ে গেছে নাকি এরকমই হয়? মানে ঝালই থাকে। আচ্ছা। তো আপনারা যারা একটু স্পাইসি খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে এই খিচুড়িটা অনেক ভালো লাগবে। আর এটার দাম, কোয়ান্টিটি আর স্বাদের বিচারে আমি এটাকে 10-এ 9 দিব। তো আপনারা যারা যাত্রাবাড়ি আশেপাশে থাকেন বা যাত্রাবাড়িতে যদি কখনো আপনারা আসেন, তারা অবশ্যই এই সেলিম ভাইয়ের এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন। তাছাড়া এনার কাছে আরও অনেক আইটেম পাওয়া যায়,
যেগুলো আপনি এই ভিডিওতে অলরেডি দেখেছেন। আমি খালি ভাবতেছি, মানে খাইতেছি আর ভাবতেছি যে মাত্র 10 টাকায় কিভাবে দেয়, মানে এটা কিভাবে সম্ভব। মানে এই যে বর্তমানে 2025 সালে দ্রব্যমূল্য জিনিসপাতির দাম এত বেশি, তারপরেও এই সেলিম ভাই কিন্তু কোনো কিছুর দাম বাড়ায় নাই, সেই সেম দামেই বিক্রি করতেছে। আর এখানে আপনি যদি বিকেলে বা সন্ধ্যার পরে আসেন, দেখবেন যে এখানে মানুষ লাইন দিয়ে আপনার হচ্ছে এই সেলিম ভাইয়ের নানা ধরনের যে আইটেমগুলো আছে এগুলো লাইন ধরে সিরিয়াল ধরে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আর বিশেষ করে এই সামনেই যে মাদ্রাসা, এই মাদ্রাসার যত ছাত্র আছে সবাই সেলিম ভাইয়ের এখানে আসে তাদের এই সেলিম ভাইয়ের এই খিচুড়িটা খাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খিচুড়ি খাই আর আপনারা আমার ভিডিওটি চটপট লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।